This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বালুচিস্তানের মতো প্রায় একই অবস্থা চলছে পাক অধিকৃত কাশ্মীরে। সেখানকার মানুষ পাকিস্তানের হাত থেকে মুক্তি পেতে চাইছেন। পাক সেনা একদিকে আন্দোলনকারীদের পেটাচ্ছে, অন্যদিকে একের পর এক জঙ্গি শিবিরে তারা বসিয়ে দিচ্ছে। ভারতের প্রত্যাঘাত কি গ্রাউন্ড অপারেশনের মাধ্যমে হবে নাকি ভারত এয়ার স্ট্রাইক করবে, এই সব ভেবে এখন কুল কিনারা পাচ্ছে না পাকিস্তান সেনা। অধিকৃত কাশ্মীরের নানা জায়গা তারা ইতিমধ্যেই খালি করে দিতে শুরু করে দিয়েছে, খালি করেও দিয়েছে। ইনফ্যাক্ট গর্তে মুখ লুকিয়ে রাতে চলছে ব্ল্যাকআউট। ভারতের টার্গেট পাক অধিকৃত কাশ্মীর, সেখানেই সন্ত্রাসের চাষ করে পাকিস্তান। জঙ্গিদের প্রশিক্ষণ দেয় পাক সেনা। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় সেই পিওকে রক্ষায় পাক সেনা প্রধানের অগ্রাধিকার। পিওকে রাওয়ালকোট হাসপাতালে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। অনেক এলাকায় আলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে ভারতীয় এয়ার স্ট্রাইকের ভয় পাক সেনার। ভারতের প্রত্যাঘাত থেকে বাঁচতে সহায় অন্ধকার। তাই পাক অধিকৃত কাশ্মীরের অনেক এলাকাতেই আলো জ্বালানো মানা। বুঝলেন ঠিক কতটা আতঙ্কে ইসলামাবাদ? পাকিস্তানের সেনার হাল যে বেহাল সেটা পাকিস্তানের ছোট বাচ্চাও জানে। তবে লোক দেখাতে সেনা মহড়া চালাচ্ছে পাকিস্তান। আরব সাগরে পাক নেভি মিসাইল ফায়ার করছে, কিন্তু ঠাহর করতে পারছে না কোন পথে হামলা করবে ভারত। ইসলামাবাদ চাইছে যেন তেন প্রকারে যাতে ভারতকে প্রত্যাঘাত থেকে বিরত করা যায়। তার জন্য আমেরিকার পায়ে পড়তে হচ্ছে শাহবাজ শরীফকে। ভারত প্রত্যাঘাত করলে পাক সেনা কতক্ষণ টিকতে পারবে সেটা ভালো মতোই জানেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। শুনলেন প্রত্যাঘাত এড়াতে চাইছেন খোদ পাক प्रतिरक्षा मंत्री। क्लैश किस किस्म का होगा, क्या उसकी टाइमिंग होगी, ये तो डिपेंड करता है। हमने तो अगर वायलेशन अगर होती है तो हमने तो रिस्पॉन्ड करना है, और जिस तरह का वो इनिशिएटिव लेंगे उसी तरह फिर रिस्पॉन्स भी उनका उसका दिया जाएगा इंशाल्लाह ताला, और भरपूर दिया जाएगा। इसमें किसी को कुछ शक नहीं होना चाहिए। लेकिन ये है कि इस वक्त जिस तरह टाइम गुजर रहा है तो इसके ख़तरात जो हैं वो बढ़ रहे हैं, कम नहीं हो रहे। क्लैश की सूरत हाल बिल्कुल नज़र आ रही है। अल्लाह करे एवर्ट हो जाए। আসলে ইসলামাবাদের ভাঁড়ে মা ভবানী তোষা। পাকিস্তানের সেনার হাতে 7 দিনের গোলা বারুদি নেই। ইসলামাবাদ জানে আফগান সীমান্তেও প্রত্যাঘাত করতে পারে ভারত, কিন্তু দেনায় ডুবে থাকা পাকিস্তান যুদ্ধ লড়বে কিভাবে? এমনই অবস্থা যে ট্যাঙ্কে ডিজেল ভরতে পারছে না পাকিস্তান, তার উপর 3 লক্ষ সেনা আটকে রয়েছে বালুচিস্তানে। भाई इनके टैंकों में डीजल नहीं है। 50% पाकिस्तान एयरफोर्स के जहाज ग्राउंडेड हैं, उनके पास स्पेयर पार्ट ही नहीं है, उनकी सर्विस ही नहीं हुई है जी। जो पाकिस्तानी फौज है वो इतनी डिमोरलाइज हुई है बलूचिस्तान की वजह से, वो लड़ने के लिए तैयार ही नहीं है। 3 लाख के करीब फौज बलूचिस्तान में बैठी हुई है, फंसी हुई है वहां पे, जिनको ये कहा गया है कि हथियार डाल दो तो ठीक है, यू कैन गो बैक, हथियार नहीं डालोगे तो जिंदा नहीं जाने देंगे तुम्हें बलूचिस्तान से। यानी पाकिस्तानी फौज जो पहुंच चुकी है बलूचिस्तान में, वो चारों तरफ से घेरे में है। শুনলেন হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন প্রাক্তন পাক সেনা প্রধান জেনারেল বাজওয়া। লন্ডনে এক সাক্ষাৎকারে বাজওয়া বলেছেন পাকিস্তানি সেনা যুদ্ধ লড়ার পরিস্থিতিতে নেই, পাকিস্তানের কাছে নতুন ট্যাঙ্ক নেই, সেনার কাছে নতুন হাতিয়ার কেনার ফান্ড নেই। এই পরিস্থিতিতে পুরনো ট্যাঙ্কেই ভরসা রাখতে হচ্ছে পাকিস্তানকে। কি বলবেন? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।